হ্যালো। হ্যালো মা, আমি তোমার সাথে কথা বলবো না। আরে এরকম কেন বলছো? কেন কথা বলবে না? মায়ের ওপর রাগ করেছো কেন? আমার ফ্রেন্ড তুলসী আছে না, ওর মা ওকে দেখার জন্য এসেছে। নতুন জামা কাপড়ের সাথে গাড়িও কিনে দিয়েছে, বুঝলে? মা, তুমি আজ আমার সাথে দেখা করতে আসোনি। কালকেই তো তোমার সাথে দেখা করলাম বাবা। মা, কিন্তু আজ তো তুমি আসোনি। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কেঁদে ফেলবো। মা, কেঁদো না মা, আমি এমনিই বলেছি। আমার রানী মা, আমার সোনা মা, কেঁদো না, হ্যাঁ? কাল যখন তুমি আসবে তোমার জন্য চকলেট কিনে রেখে দেবো। ঠিক আছে, কাঁদবো না আমি। এই ব্যাপার? তাহলে আজ তোমাকে আসতে হবে, তাহলেই আমি তোমার জন্য চকলেট কিনে রাখবো। ওহো, আজকে মায়ের অনেক কাজ আছে বাবা। আমি না কাল গিয়ে তোমার সাথে দেখা করব, ঠিক আছে? কাল আসবে? ঠিক আছে, তাহলে তুমি আমাকে চকলেট কিনে দেবে, ঠিক আছে মা? ঠিক আছে, নিয়ে আর আসবো। তুলসীর জন্যও নিয়ে আসবে, ভুলে যেও না কিন্তু। তোমার জন্য, তুলসীর জন্য কেক, চকলেট, গাড়ি, পুতুল সব নিয়ে আসবো, ঠিক আছে না? খেলনার গাড়ি? সরি, আমার ভালো মা। মুয়া। আমার সোনা, খেয়ে দে, শুয়ে পড়ো। আমি কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে যাব। ওকে মা, গুড নাইট, লাভ ইউ। লাভ ইউ আমার সোনা, গুড নাইট। তাহলে আমি ফোন রাখছি, হুম। বাই মা। হ্যালো। হ্যালো মিঠু, বলো দাদা। এখনো শুয়ে আছো নাকি? হ্যাঁ রমেশ দা, কাল রাত থেকে পিরিয়ড শুরু হয়েছে, এই জন্য একটু ক্লান্ত আমি। বলো দাদা, কিছু দরকার আছে? ও সরি মিঠু, তোমাকে জিজ্ঞেস না করেই আজকে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিলাম। কি করো না এটা, তুমি জানো তো আমি কিন্তু এইসব আমার দরকারের জন্য করছি, তার ওপর আবার পিরিয়ডস হয়েছে, ভীষণই ক্লান্ত আমি। প্লিজ এই অ্যাপয়েন্টমেন্টটা তুমি ক্যান্সেল করে দাও। মিঠু, তোমার ব্যাপারে আমি খুব ভালো করেই জানি। যেটা তুমি পছন্দ করো না সেটা আমি কখনোই করব না, তুমি তো ভালো করে জানো এটা। যেরকম তুমি ভাবছো সেরকম রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নয় এটা, শুধু 1 ঘন্টা। তুমি ওনার সাথে বসে একটু কথা বলবে, আর কিচ্ছু নয়, ঠিক আছে তো? কথা বলার জন্য আমার কাছে আসছে কেন সে? তুমি অন্য কারোর সাথে দেখা করিয়ে দাও না। এমনিতেও ফ্যামিলির ব্যাপারে কথা বলার দরকার নেই, এটা তোমারই সম্পর্কিত একটা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ? কি বলছো তুমি? আমি কি এমন কাজ করি যে আমার ইন্টারভিউ নিতে আসছে? কিন্তু যিনি ইন্টারভিউ নেবেন তিনি তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য জিদ করছেন। কি যে বলছো না দাদা তুমি, আমার ইন্টারভিউ দিয়ে উনি কি করবেন? আবার তার উপরে ফটো চাইবে, ভিডিও চাইবে। আহা, আমার এসব ভাল লাগে না। মিঠু, যিনি তোমার ইন্টারভিউ নিতে চাইছেন না তার নাম হলো রোহিত, আর উনি উনি একজন জার্নালিস্ট। নারী স্বাধীনতার পক্ষে প্রথম যারা কথা বলেছিলেন উনি তাদের মধ্যে একজন। আর উনি গত 3 মাস ধরে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পেছনে পড়ে আছেন। আর আমিও ওনার ব্যাপারে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে তবেই ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। উনি ছাড়া ওনার সঙ্গে আর কেউই থাকছেন না। তাই তুমি যেরকম ভাবছো না উনি সেরকম কোনো ছবি টবি চাইবেন না, ওকে? তুমি একটু ভেবেচিন্তে উত্তর দিও আমাকে, তোমার ভরসায় কিন্তু ওনাকে আমি হ্যাঁ বলে দিয়েছি। শুধু তুমি বলছো বলে আমি এই ব্যাপারটাতে রাজি হচ্ছি। কোনো উল্টোপাল্টা যেন না হয় একটু খেয়াল রেখো। আসলে কি বলো তো, আমার মেয়ের জীবনে যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না আসে। সেরকম কিছুই হবে না। আর এই ইন্টারভিউ থেকে তোমার জীবনে একটা অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। আমার কিন্তু তাই মনে হয়। উনি ঠিক 3টের সময় পৌঁছে যাবেন ওখানে। আমি তোমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, উনি তোমায় ফোন করে নেবেন। ঠিক আছে।
হ্যালো। হ্যালো, আপনি মিঠু বলছেন তো? হ্যাঁ, আমিই বলছি। আপনি? রাহুল বাবু আপনার নম্বরটা দিয়েছেন। আমার নাম রোহিত আর আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, রমেশদা বলেছেন। ওকে ওকে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার লোকেশনটা যদি একটু শেয়ার করতেন, আমি ডাইরেক্টলি আপনার সাথে এসে দেখা করতাম। ওকে স্যার। ওকে। হ্যালো, হ্যালো, বলুন স্যার। মিঠু, আমি রোহিত বলছি। আপনার পাঠানো লোকেশন আমি পৌঁছে গেছি। আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোনটা বলুন তো? আপনার আশেপাশে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন? ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ। হ্যাঁ, ওই জলের ট্যাঙ্কটার ডান দিকে 3য় নম্বর বাড়ি। ওকে ম্যাডাম, আমি হুম। পৌঁছচ্ছি। ঠিক আছে স্যার। আপনি মিঠু তো? হ্যাঁ আমি। আসুন স্যার। বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, চা কফি কিছু আনবো? নো থ্যাঙ্কস, শুধু এক গ্লাস জল দিন। ওকে স্যার। হুম।